আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাইকে শাওয়াল মাসের মোবারকবাদ জানাচ্ছি। আজকে একটা রিপোর্ট দেখলাম আইএলওর। আইএলও মিনিং হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা। তারা 2025 এবং 2024-এর রিপোর্ট প্রকাশ করেছেন। ওইখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং পটেনশিয়াল একটা ফ্যাক্ট হচ্ছে ওরা মেনশন করেছেন সাবকন্টিনেন্টাল দক্ষিণ এশিয়ার যে সাবকন্টিনেন্টাল কান্ট্রিগুলো রয়েছেন তাদের মধ্যে বাংলাদেশ প্রতি সপ্তাহে 48 আওয়ার্স 48 ঘন্টা কাজ বেশি করেন অন্য অন্য দেশের শ্রমিকের চেয়ে। দ্যাট মিন এটা ইন্ডিকেট করেন বাংলাদেশের লেবার ইজ এ প্রুভিং ওয়ার্ল্ড হার্ড ওয়ার্কিং লেবার ফোর্স হিসাবে। আমি বলবো এটা ব্লেসফুল দ্য হোল অফ নেশন অফ বাংলাদেশ। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আমার দেশের শ্রমিক অন্য অন্য দেশের চেয়ে কাজ বেশি করেন, শ্রম বেশি দেন, তারপর আমাদেরকে উন্নত টেনারি কান্ট্রি হিসাবে কেন মেনশন করা হয়? আসলে আমাদের সমস্যাটা কোথায়, মানুষের মধ্যে নাকি আমাদের সিস্টেমে? আমি চেষ্টা করেছি কয়েকটা পয়েন্ট ফাইন্ড আউট করার জন্য। এই পয়েন্টগুলো নিয়ে আমি একটু পয়েন্টগুলো বলে যাব, আমি কোনো ডিসক্রিপশনে যাব না, আমি কোনো বিশ্লেষণে যাব না। পয়েন্টগুলো চাইলে সরকার কাজ করতে পারে। আমি স্ট্রংলি বিলিভ করি যদি গভর্নমেন্ট এই পয়েন্টগুলো নিয়ে কাজ করেন, আমি এটা পার্সোনালি বিলিভ করি, তাহলে একটা গুড একটা ফিডব্যাক পেতে পারেন। প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজনীতিক অস্থিরতা। বাংলাদেশের প্রথম যে প্রবলেম, এক নম্বরে আমি যে পয়েন্টটাকে রাখছি সেটা হচ্ছে রাজনৈতিকভাবে বাংলাদেশ আনস্টেবল। আমরা জন্মলগ্ন থেকে দেখে আসছি বাংলাদেশ রাজনৈতিক বিভাজনের একটা রাজনীতি। হ্যাঁ, আমরা কখনো জাতীয় স্বার্থে কখনো এক হতে পারি নাই। আমাদের বিভাজনটা খুবই প্রখর। ফর এক্সাম্পল, একটা সরকার একটা কাজ করে গেল, আর একটা সরকার আসলো ওই কাজটাকে ব্যান করে দিয়ে আবার নতুন একটা প্রজেক্ট অ্যানাউন্স করলো। দ্যাট মিনিং হচ্ছে আমরা এক পা সামনে দিলাম, নেক্সট কোনো গভর্নমেন্ট আসার পর ওই কাজটা বন্ধ থাকার কারণে আমরা আবার 2 পা পিছনে চলে আসলাম। এইভাবে আমাদের গ্রোথটা কি সমৃদ্ধ একটা কান্ট্রিতে যাওয়ার যে পয়েন্টগুলো, যে শ্রেণীবিন্যাসগুলো রয়েছে সেখানে আমরা প্রবেশ করলে আবার ব্যাক করছি। নাম্বার 2তে আমি যেটা বলবো দুর্নীতি। এটা তো আর বলার কিছু নেই। নাম্বার 3তে বলতে পারি হচ্ছে বেকারত্ব আমাদের। 4 নম্বর বলতে পারি জনসংখ্যার চাপ। 5 নম্বর হচ্ছে দুর্বল শিক্ষা ব্যবস্থা। 6 নম্বরে যেটা বলা যায় সেটা হচ্ছে শিল্পায়ন, এটা খুবই ধীরগতি হচ্ছে। তারপরে পয়েন্টটা হচ্ছে অবকাঠামোর এখনো ঘাটতি রয়েছে বাংলাদেশে। তারপরে হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা, আমলাতন্ত্র জটিলতা। এটা তো সবাই আমরা কম বেশি জানি, এটা খুবই কেউ না আমরা কম বেশি সবাই ভিকটিম এটাই। তারপরে আইনের দুর্বলতা প্রয়োগ রয়েছে। তারপরে বৈদেশিক রিজার্ভ যেটা, ওইটাকে প্রপারলি ইউটিলাইজ করা হয় না। তারপর পয়েন্ট যেটা হতে পারে সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও জলবায়ুর ঝুঁকি, এবং গ্রাম এবং শহরের মধ্যে একটা বৈষম্য, এটা আমাদের একেবারে দেখা যায়। বিনিয়োগের অনিশ্চয়তা, প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকা, কৃষির আধুনিকায়ন না করা, স্বাস্থ্যসেবা সীমাবদ্ধতা, তারপর হচ্ছে যানজট ও নগর ব্যবস্থার সমস্যা। সবচেয়ে লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঘাটতি রয়েছে। তো সরকার যদি চায় এই যে পয়েন্টগুলো আমি মেনশন করেছি সেগুলো নিয়ে
স্টাডি করতে পারে। হ্যাঁ, তারপর বিসাইডেড যোগ্য মানুষগুলোকে এই পয়েন্টগুলোতে কাজ করার জন্য নিয়োগ দিতে পারেন। আর যখন প্রপার জায়গায় যখন প্রপার স্কিলফুল পার্সনগুলো যখন থাকবে, আমার মনে হয় বাংলাদেশ হ্যাজ টু বি গাইড ইন দ্য ক্যাপটিভাইন রেজাল্ট। হ্যাঁ, আর আমাদের ট্রেনের কান্ট্রি হিসাবে পৃথিবীর কোনো দেশ আর মেনশন করবেন না। যাই হোক, আজকে এতটুকু, ভালো থাকবেন। আপনার কি মনে হয় আমার যে পয়েন্টগুলো আমি বলেছি এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা কোনটা আপনার মনে হয়? থ্যাংক ইউ ভেরি মাচ।